হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা পিসি নিয়ে পড়তে চাইছো বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, অন্যান্য ইউজি কোর্স নিয়ে পড়তে চাইছো এবং ভাবছো যে দাদা বিসি এর মতো যে কোর্সেস গুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং কোর্স, মেডিকেল কোর্সেস গুলো, সেগুলোর ফিস তো অনেকটা হয়ে থাকে। সো যদি কোথা থেকে স্কলারশিপ পেয়ে যেতাম খুব ভালো হতো, বা এরকম কোনো স্কলারশিপ রয়েছে কিনা। সরকারি স্কলারশিপ তো রয়েছে, তাছাড়া অন্য কোনো স্কলারশিপ যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি বা চান্সেস রয়েছে পাবার, ঠিক আছে। সো এরকমই একটা স্কলারশিপ নিয়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কম্বাইন্ড কাউন্সেলিং বোর্ড, ঠিক আছে। এই বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা সিসিবি যে স্কলারশিপ রয়েছে সেটা সম্পর্কে ডিটেলসে জানতে চলেছি। তোমাদের যা যা ডাউট আসতে পারে বা যে যে প্রশ্ন তোমাদের মাথায় চলছে বা জাগতেও পারে যে এই প্রশ্নটা হয়তো আসছে না বা পরবর্তীতে আসতে পারে, সমস্ত কিছুর আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি, ঠিক আছে। সো এই ভিডিওটা শুরু করবার আগে আমি ধন্যবাদ জানাতে চাইবো সুনিতা মণ্ডল বোনকে, তার রিকোয়েস্টের জন্য। তার রিকোয়েস্টের কারণে আমরা এই স্কলারশিপ সম্পর্কে জানতে পারি এবং স্কলারশিপের সম্পর্কে জানবার পর আমরা কন্টিনিউয়াসলি রিসার্চ করে যাই এই সিসিবি স্কলারশিপ নিয়ে। রিসার্চ করার পর আমরা কিন্তু তোমাদের সামনে চলে এসেছি সিসিবি স্কলারশিপের ওপর একটা ডিটেলস ভিডিও নিয়ে, ঠিক আছে। চলো, দেখতেই পাচ্ছ আমরা সিসিবি যে কম্বাইন্ড কাউন্সেলিং বোর্ড রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এই বোর্ডের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও আরেকটা পোর্টাল রয়েছে, সেটা তোমার হচ্ছে বাডি ফর স্টাডি, ঠিক আছে, buddyforstudy.com। সেখানেও কিন্তু বিভিন্ন স্কলারশিপের নোটিফিকেশন আসতেই থাকে। সো সেটারও আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, দুটোর তুমি ডাইরেক্ট চলে আসতে পারো। এখানে তোমার ডিটেলস গুলো কিন্তু লিখে রেখেছে সিসিবি স্কলারশিপ নিয়ে। এখানে দেখতে পাচ্ছ, এক মিনিট পেনটা নিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি কি রয়েছে, সিসিবি যে স্কলারশিপটা রয়েছে সেটার, এই যে সিসিবি স্কলারশিপ, তার এলিজিবিলিটি কি রয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা রয়েছে, দেখো। হ্যাভ ক্লাস 10, 12 or ফাইনাল ইয়ার অফ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস ফ্রম আ রিকগনাইজড বোর্ড, কলেজ, ইউনিভার্সিটি। যারা তোমরা ক্লাস 10 বা 12 বা ফাইনাল ইয়ারে আন্ডার গ্র্যাজুয়েট করছো, কোনো ইউজি কোর্স করছো, তার ফাইনাল ইয়ারে রয়েছো, বা যারা উচ্চ মাধ্যমিক এবছর পাস করবে, ঠিক আছে, বা টেন্থ পাস করবে, ঠিক আছে, তাদের জন্য। অর্থাৎ এই 10, 12, ইউজি, পোস্ট গ্রাজুয়েট, এই যে কোর্সেসগুলো রয়েছে বা ক্লাসেসগুলো রয়েছে, এগুলোর ফাইনাল ইয়ারে রয়েছে তোমরা, অর্থাৎ জাস্ট তোমরা পাস করবে এবছর, তাদের জন্য, তারাই কিন্তু এই সিসিবি স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য এলিজিবল, ঠিক আছে। আই হোপ বুঝে গেছো। এবার এখানে কি লিখেছে, willing to take admission in technical professional courses offered by CCB affiliated college approved by All India Council of Technical Education, ঠিক আছে। এবং ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যে রয়েছে সেটা দ্বারা, এবং মিনিস্ট্রি অফ এডুকেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, MHRD, এটা দ্বারা অ্যাপ্রুভ হতে হবে এবং ইউজিসি দ্বারাও অ্যাপ্রুভ হতে হবে এবং AICT দ্বারাও সেটা, সেই কলেজটাকে অ্যাপ্রুভ হতে হবে। তাহলে কিন্তু সেই কলেজে কোনো কোর্সে অ্যাডমিশন নিতে গেলে তুমি এখান থেকে স্কলারশিপটা পাবে, ঠিক আছে। আই হোপ বুঝে গেছো যে হয়তো সেই কলেজটা AICT অ্যাপ্রুভড নয়, ইউজিসি এবং MHRD অ্যাপ্রুভড রয়েছে, বাট AICT অ্যাপ্রুভড নয়। সেক্ষেত্রে কিন্তু সেই কলেজে তুমি কোনো কোর্স নিয়ে পড়তে চাইলে সেখানে কিন্তু স্কলারশিপ প্রোভাইড করানো হবে না। AICT, ইউজিসি এবং MHRD অ্যাপ্রুভড হতে হবে, ঠিক আছে। মোস্টলি AICT এবং ইউজিসি অ্যাপ্রুভড হলে সেটা অটোমেটিক্যালি মিনিস্ট্রি অফ এডুকেশন অফ ইন্ডিয়া দ্বারা সেটা অ্যাপ্রুভ থাকে, ঠিক আছে। সেটা একটু কলেজের ওয়েবসাইটে তোমরা কিছু ইজিলি চেক করতে পারবে, সেটা তারা ক্লিয়ারলি ওখানে মেনশন করে রাখে যে তারা অ্যাপ্রুভ কি নয়। এবার এগুলো তো বুঝে গেছো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এবার আমরা একটু দেখে নিই বেনিফিটটা কি রয়েছে। দেখতে পাচ্ছ বেনিফিট, এখানে দেখতে পাচ্ছ বেনিফিট কি রয়েছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল রিসিভ স্কলারশিপ রেঞ্জিং বিটুইন 60,000 টু 2.50,000, ঠিক আছে, মানে 2.50, অর্থাৎ 2,50,000, অর্থাৎ
60,000 থেকে 2,50,000-এর মধ্যে কিন্তু তুমি যে কোনো অ্যামাউন্টের স্কলারশিপ পেতে পারো। হয়তো তোমাকে 100% স্কলারশিপ দিয়ে দেওয়া হলো, বা সেখানে 70,000 বা 80,000, সেটা ডিপেন্ড করবে কলেজের তোমার ফিস কি রয়েছে। সেক্ষেত্রে ফিস যদি 1 লাখ হয়, সেখান থেকে 70% সেটা কিন্তু সিসিবি স্কলারশিপ তোমার প্রোভাইড করে দেবে, বাকি হয়তো তোমাকে প্রোভাইড করতে হতে পারে, বা তোমাকে পুরোটাই 100% স্কলারশিপ প্রোভাইড করে দেওয়া হলো। আরেকটা কথা যেটা না বললেই নয়, যখন টাকার কথা উঠেইছে, যে এই যে অ্যামাউন্টটা তারা প্রোভাইড করবে স্কলারশিপটা, অনেকে হয়তো ভাবছে দাদা আমি ব্যাংক অ্যাকাউন্টে হয়তো টাকাটা চলে আসবে, আমি সেখান থেকে কলেজে গিয়ে জমা দিয়ে দেবো, বা ওখান থেকে আমি কিছু ব্যবহার করে নেব, বা এরকম যদি কোনো পরিকল্পনা থেকে থাকে কারোর, সো এরকম আমি বলতে চাইবো যে এরকম কিন্তু হবে না। অর্থাৎ স্টুডেন্টদের হাতে বা ব্যাংকের টাকাটাকে দেওয়া হবে না। এটা ডাইরেক্ট কিন্তু কলেজের অ্যাকাউন্টে, কলেজের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা কলেজ যেভাবে ফিজ নেয়, সেটা ডাইরেক্টলি তাদের কাছে প্রোভাইড করে দেওয়া হবে তোমার নামে। ঠিক আছে? তোমার বিহাফে সিসিবি বোর্ড, অর্থাৎ কম্বাইন্ড কাউন্সিলিং বোর্ড, তোমার বিহাফে অ্যামাউন্টটা কিন্তু পে করে দিয়ে আসবে কলেজে। এমনকি তারা চলে যাবেন না, অর্থাৎ তারা অনলাইনের মাধ্যমে প্রসেসগুলো সেগুলো তারা কিন্তু করে নেবে, কলেজের সাথে তারা কন্ট্যাক্টে থাকবে, সো তারা করে দেবে। সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না কিভাবে তারা করবে, বাট তারা করে দেবে যখন তুমি পেয়ে যাবে স্কলারশিপটা। ডকুমেন্টস কি কি লাগবে দাদা? ডকুমেন্টস খুবই সিম্পল ডকুমেন্টস রয়েছে। মার্কশিট লাগবে, প্রিভিয়াস কোয়ালিফিকেশন এক্সাম। এবার প্রিভিয়াস মানে কি দাদা? প্রিভিয়াস বলতে আমি কি 11th দেবো? না, দেখো এবছর হয়তো তুমি 12 পাস করবে, ঠিক আছে? তুমি 12 পাস করে বিসিএ নিয়ে পড়বে, কি নিয়ে? আমি এটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে? অন্য কোর্সও হতে পারো, হয়তো তোমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দেখছো বা নার্সিং পড়তে চাইছো, তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমি বিসিএর এক্সাম্পল নিচ্ছি। বিসিএর পড়তে চাইছো, তাহলে তুমি 12 পাস করবে এবছর। তাহলে তোমার 12 পাসের, তোমার যেটা লাস্ট তুমি পাস করেছো, সেটা তোমার কিন্তু সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে? 12 পাসের তোমার সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। তারপরে তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ, সেই কলেজে যে কাউন্সিলিং অ্যালটমেন্ট লেটারটা পাবে সিসিবি বোর্ড থেকে, কাউন্সিলিং এর পর যে অ্যালটমেন্ট লেটারটা তুমি পাবে, সেটা কলেজে অ্যাডমিশন নেবার সময় সেটা নিয়ে যেতে হবে। আদারওয়াইজ তুমি ওটা নিয়ে যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও, ওটা না দেখে অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাকে কি কি হবে, তোমাকে পুরো অ্যামাউন্টটা পে করতে হবে, অর্থাৎ ফিসটা সেটা সিসিবি স্কলারশিপের আন্ডারে যাবে না। কারণ তুমি অ্যালটমেন্ট লেটার নিয়ে কলেজকে না দেখিয়ে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছো। সেক্ষেত্রে কলেজ বুঝতে পারেনি যে তুমি সিসিবি স্কলারশিপ স্কিমের আন্ডারে থেকে এখানে অ্যাডমিশন নিতে চাইছো। তো সেটা কলেজকে জানাতে হবে। কলেজ কিভাবে জানবে? কলেজ তখনই জানবে যখন তুমি কাউন্সিলিং লেটার, সিসিবি কাউন্সিলিং থেকে অ্যালটমেন্ট লেটার যেটা বের হবে, সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে যাবে অ্যাডমিশনের সময় সেই কলেজে। ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। এবং টু সাইজ, এবার এবার হচ্ছে তোমার 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, 2 কপি ফটো প্রয়োজন হবে। কাউন্সিলিং লেটার সিসিবি বোর্ড থেকে, ঠিক আছে, অর্থাৎ কাউন্সিলিং কম্বাইন্ড কাউন্সিলিং বোর্ড থেকে যে কাউন্সিলিং লেটার বের হবে, সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে। এবং আইডেন্টিটি প্রুফ সাচ এস আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড। তো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যেটা আছে সেটার মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে দিতেই পারো, ঠিক আছে? অ্যাপ্লাই কি করে করবে সেটা আমি তোমাদের ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, অফিসিয়াল ওয়েবসাইট এবং বাডি ফর স্টাডির যে ওয়েবসাইট, সেটার দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এসে কিন্তু আরো কিছু জানবার থাকলে বা চেক করবার থাকলে তোমরা চেক করতে পারো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখা দরকার, এখানে ভিডিওটা কিন্তু বড় হতে চলেছে, কিন্তু কারণ আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলতে চলেছি, A to Z, ঠিক আছে? A to Z এক্সপ্লেনেশন দিতে চলেছি। কোথাও না জাস্ট বলে বলে চলে গেলাম এমন নয়, জাস্ট পুরোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কি ডাউটস হতে পারে, কি কি পসিবিলিটিস, কি কোয়েশ্চেন্স আসতে পারে তোমাদের মাথাতে, তো সেগুলো সবগুলো নিয়ে ডিসকাশন এই ভিডিওটা হতে চলেছে, ঠিক আছে? তাই ভিডিওটা একটু বড় হবে, সো প্লিজ তোমরা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, কারণ একটু বড় হতে চলেছে। আমি চাইলেও কিন্তু ছোট করতে পারি, কারণ অনেক ডিটেলস স্কিপ করতে হবে, আর ডিটেলসগুলো স্কিপ করলে তোমাদের কনফিউশন হবে, তখন কমেন্ট বক্স ভরে যাবে, ঠিক আছে? তো চাই না যে তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সবটা জেনে যাও, কি রয়েছে, কিভাবে রয়েছে, কি প্রসেস রয়েছে, যাবতীয় জিনিসগুলো, ঠিক আছে? এবার তোমরা দেখতেই পাচ্ছ,
আমরা কম্বাইন্ড কাউন্সিলিং বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এবার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ, এখানে কি লিখে রেখেছে, এসসি এসটি ওবিসি জেনারেল মাইনরিটি স্টুডেন্ট গেভিন দ্য বেনিফিটস অফ স্কলারশিপ আপ টু 60 to 70% অফ কলেজ টিউশন ফি। অর্থাৎ 60 থেকে 70%, যেটা আমি আগেই বললাম যে 60 থেকে 70% স্কলারশিপের যে তোমার টিউশন ফি রয়েছে, অর্থাৎ কলেজের টোটাল ফিসটা রয়েছে, সেটার মধ্যে 60 to 70% সিসিবি স্কলারশিপ তোমার কভার করে নেবে। অর্থাৎ তোমার 60 থেকে 70% স্কলারশিপের 70% অ্যামাউন্ট কিন্তু সিসিবি স্কলারশিপ সেটাকে পে করে দেবে। বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 30% তোমার যে টোটাল অ্যামাউন্ট রয়েছে কলেজ ফিস, সেটা তোমাকে পে করতে হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে পুরোটাই দিয়ে দিতে পারে। ঠিক আছে, এবং অ্যামাউন্টটা এখানে 30,000 থেকে 60,000 হতে পারে অ্যাজ পার দ্য কোর্স চুজেন বাই দেম। ঠিক আছে, সেটা কিন্তু আরো বেশিও চলে যেতে পারে। যেমন সেটা কিন্তু 60,000 থেকে 2,50,000ও চলে যেতে পারে। সেটা ডিপেন্ড করবে তোমার কোর্স কি রয়েছে, কোর্সের ফিস কেমন রয়েছে, এবং সেই ফিসের ওপর ডিপেন্ড করবে, এবং সেই ফিসের ওপর তুমি নাম্বার কত পেয়েছো সেগুলোর উপরেও ডিপেন্ড করবে। So, অনেক কিছুর উপর ডিপেন্ড করে তোমার কিন্তু অ্যামাউন্টটা রিলিজ হবে, অ্যালটমেন্ট করা হবে। এটা একটা মেরিট বেসিসে স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে। তো মেরিট অনুসারে কিন্তু তোমাদের, মানে তুমি কত স্কোর করেছো সেই মেরিট অনুযায়ী তোমাদের কিন্তু এই স্কলারশিপটা প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, এবং প্রসেসগুলো কি কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদেরকে এটা জানাবার ছিল। আচ্ছা দাদা, তাহলে আমি এসসি এসটি এনারাই কিন্তু এনারাই এই সব ক্যাটাগরি স্টুডেন্টরাই সুবিধা পাবে? আমি তো দাদা জেনারেল ক্যাটাগরি থেকে, তো আমার হয়তো হবে না। না, এরকম কিছু মানে কিছুই নেই, বা এই সমস্ত কিছু ভাববার কোনো দরকার নেই, কারণ এখানে সবাই, মানে ইররেসপেক্টিভ অফ ক্যাটাগরি, সবাই এখানে, সব স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যোগ্য স্টুডেন্টরা কিন্তু, এবং এখানে যে অ্যামাউন্টটা রয়েছে 100% স্কলারশিপ তারা পেয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো নাম্বার থাকলে তারা কিন্তু, যেহেতু এটা মেরিট বেসিস স্কলারশিপ, তাহলে কিন্তু তারা ফুল অ্যামাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ফুল অ্যামাউন্ট পেয়ে যাবে মানে দাদা ফুল অ্যামাউন্ট ব্যাংকে চলে আসবে না। আমি আবারও বলছি, ফুল অ্যামাউন্ট কিন্তু তোমাদের ব্যাংকে আসবে না। ফুল অ্যামাউন্টটা কি হবে, সেটা কলেজে ট্রান্সফার করতে হবে, মানে অর্থাৎ কলেজের সাথে কানেকশন রয়েছে, তো কলেজকে সেটা প্রোভাইড করে দেওয়া হবে। অর্থাৎ তোমার পুরো টিউশন ফিটা মাফ। অর্থাৎ তাহলে কি হলো, এবার যদি ধরো তুমি বিসিএ পড়ছো, ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি বিসিএ পড়ছো, টোটাল ফিস হচ্ছে, আমি ধরলাম 1 লাখ। কত দাদা? 1 লাখ। ওকে, এবার 100% তাহলে কত? 100% তোমার হচ্ছে, 100% যদি তোমার ফিস হয়, তারা 100% স্কলারশিপ দেওয়া মানে তারা বলেছে আমরা 100% ওটা দিয়ে দেবো তোমাকে, মানে স্টুডেন্টকে বলছে তোমাকে দেওয়ার প্রয়োজনই নেই। সিসিবি বোর্ড বলছে যে 100% আমি দিয়ে দেবো, তোমাকে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে তুমি 100% পুরোটাই দিয়ে দিও। ঠিক আছে, তো পুরোটাই দিয়ে দিয়েছে সিসিবি। এবার সিসিবি কম্বাইন্ড কাউন্সিলিং বোর্ড দিয়ে দিয়েছে তোমার 100%, অর্থাৎ 1 লাখ টোটাল, সেটা কলেজকে সিসিবি দিয়ে দেবে, তোমাকে টেনশন করতে হবে না। তাহলে তোমার জন্য কি হয়ে গেল, তোমার জন্য কলেজে পড়া বা বিসিএ পড়াটা পুরোটাই ফ্রি হয়ে গেল। তাহলে তুমি ফ্রিতে তুমি পড়ছো, অর্থাৎ তুমি একটা পয়সা খরচ না করে তুমি বিসিএটা কমপ্লিট করতে পারবে। সেক্ষেত্রে এটাই হচ্ছে তোমাকে স্কলারশিপের জন্য তুমি বিসিএটা ফ্রিতে পড়তে পারছো। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। চলো এবার দেখে নিই আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে অ্যাপ্লাই নাও অপশন। ঠিক আছে, এখান থেকে কিন্তু অ্যাপ্লাই আমরা করতে পারবো। এখানে যখন তুমি অ্যাপ্লাই এ ক্লিক করবে, এইরকম একটা পেজ কিন্তু তোমার খুলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট, এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, বা যদি ত্রিপুরা হয়ে থাকে ত্রিপুরা, বা মণিপুর হয়ে থাকে মণিপুর, সেটা সিলেক্ট করে নেবে। তোমার স্টুডেন্টের নেম যেটা রয়েছে সেটা দেবে। স্টুডেন্টের নেম দেওয়ার পর ফাদার্স নেম যেটা রয়েছে সেটা দেবে। দেন জেন্ডার সিলেক্ট করবে, ডেট অফ বার্থ রয়েছে, কারেন্ট কোয়ালিফিকেশন সেটা সিলেক্ট করে নেবে, ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করে নেবে, জেনারেল, ওবিসি, এসটি, এসসি, ঠিক আছে, না মাইনরিটি যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। আচ্ছা দাদা, এটা ইফেক্ট করবে কি এসসি এসটি না মাইনরিটি? কোনোটাই ইফেক্ট করবে না, সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে প্রোগ্রামের মধ্যে কি সিলেক্ট, অর্থাৎ তুমি যদি এবছর 10 পাস করো তাহলে 10 সিলেক্ট করবে, ম্যাট্রিক। এবার যদি 12 পাস করো সায়েন্স নিয়ে তাহলে সেটা সিলেক্ট করবে। ঠিক আছে, এবং যদি আর্টস পাস করো, অর্থাৎ আর্টস
বা বিকম থেকে পাস করে থাকো তাহলে 12 সিলেক্ট করবে। মোস্টলি তোমরা বিসিএ তেও অ্যাডমিশন নিতে চাইছো এবং 12 পাস করবে এবছর, তো সেক্ষেত্রে 12 আর্টস কমার্স এটা সিলেক্ট করে নেবে। যদি সায়েন্স হয়ে থাকো সায়েন্স সিলেক্ট করবে, ঠিক আছে? যেটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করবে। দেন কারেন্ট স্টেটটা পাস দেবে, যেহেতু তোমরা যতক্ষণে তোমরা এটা অ্যাপ্লাই করবে বা পাস রেজাল্ট আসবার পরই তোমরা কলেজে অ্যাডমিশন নেবে এবং এটার জন্য অ্যাপ্লাই করবে, তাহলে সেক্ষেত্রে অলরেডি তোমরা কিন্তু পাস হয়ে গেছো, ঠিক আছে? তাহলে তোমরা পাস লিখে দেবে। দেন কারেন্ট ইয়ার, সেখানে এখনো যেহেতু স্টার্ট হয়নি সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে 2024 সেটা শো করবে, তো 2024 তোমরা সিলেক্ট করে দেবে, ঠিক আছে? কোন ইয়ারে তোমরা পাস করছো সেটা তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে এখান থেকে, ঠিক আছে? তারপর তোমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ডিফারেন্ট থেকে থাকে সেটা দিয়ে দেবে, যেটা তো হোয়াটসঅ্যাপ রয়েছে সেটা দিয়ে দেবে এবং কোর্স সিলেক্ট করবে। এখন তোমরা হয়তো অনেকেই দেখছো কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো তোমরা কি করবে, এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেক্ট করবে, ঠিক আছে? কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। যদি তোমরা মালদা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, বা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো, পূর্ব মেদিনীপুর বা যেই ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো, ঠিক আছে, সেইটা তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে। এবার দাদা, আমরা কোর্সগুলো দেখবো কি করে বিসিএ রয়েছে কিনা? তো তোমাদের যে কোর্সগুলো রয়েছে সেটা চেক করবার জন্য কি করতে হবে, এখানে তুমি এসে যে কোর্স রয়েছে এখানে যাবে, কোর্সে যাওয়ার পর দেখতে পাচ্ছ রেগুলার কোর্স, রেগুলার কোর্সে ক্লিক করবে। রেগুলার কোর্সে ক্লিক করবার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আমরা যদি সার্চ করি একবার বিসিএ নিয়ে, এখানে দেখতে পাচ্ছ বিসিএ এমসি ইন্টিগ্রেটেড, তার জন্য কিন্তু এখানে কোনো নাম্বার এখানে মেনশন করবার নেই, অর্থাৎ 12 পাস হলেই কিন্তু হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ বিসিএ রয়েছে এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে হলেই হবে। 3 বছরের কোর্স রয়েছে, 50% পার্সেন্টেজ মার্কস প্রয়োজন। তোমাদের 12th-এ 50% নাম্বার নিয়ে কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। এবং এখানে, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে কোর্স, বিটেক যদি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং করে থাকো, তোমরা যদি ইঞ্জিনিয়ার করবে ভাবছো, তাহলে বিটেক এখানে সার্চ করবে। আমি এখানে বিটেক সার্চ করছি, দেখতে পাচ্ছ এখানে বিটেক এনি ব্রাঞ্চ 4 ইয়ার, 45% প্রয়োজন কোথায়, 12th-এ। তারপরে এখানে অ্যাপ্লাই করবে। তুমি কিন্তু পিসিএম বা পিসিএমবি বা পিসিবি, যেটা তোমাদের কম্বিনেশন ঠিক হবে সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারো। ওখান থেকে এই যে পাশে অ্যাপ্লাই লিঙ্ক করছে, অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। তোমরা চেক, তোমাদের যে কোর্সগুলো কিভাবে চেক করবে এখান থেকে। আর কেউ হয়তো ডিস্টেন্সে পড়ছো, তাহলে ডিস্টেন্সে কি করে করবে, এখান থেকে ডিস্টেন্স সিলেক্ট করে নিই, ডিস্টেন্স তোমাদের যে কোর্সগুলো সেগুলো চেক করে নেবে, ঠিক আছে? এবার আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। 1 মিনিট, কোথায় গেল, এই যে অ্যাপ্লাই করবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্টে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম করে দেবে, ব্যাস তোমাদের স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে। আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার বিষয়টা। এরপরে অনেকগুলো হয়তো তোমাদের কাছে এখনো প্রশ্ন চলছে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সেকশন রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ। এটাতে আমরা একটু ভালো করে আমরা যাব, ঠিক আছে? ধীরে ধীরে এটা সম্পর্কে আমরা একটু জানবো। তো প্লিজ যারা তোমরা এখনো ভিডিওটা এই ধৈর্য সহকারে এত দেখেছো, প্লিজ আরেকটু ধৈর্য সহকারে দেখে নাও, তাহলে তোমাদের কাছে এই যে সিসিবি স্কলারশিপ সেটা নিয়ে পুরো ধারণা হয়ে যাবে, ঠিক আছে? কোনো ডাউট কিন্তু এই স্কলারশিপ নিয়ে তোমাদের কাছে রইবে না আশা করি। যদি তবুও থেকে যায় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি যদি দ্রুত সম্ভব সেটা সম্পর্কে জানাবার বা রিপ্লাই করবার আমি চেষ্টা করব, ঠিক আছে? তাছাড়াও তোমরা কিন্তু আমাকে, আমার সাথে যদি ইনস্টাগ্রামে কানেক্ট হতে চাও, ইনস্টাগ্রামে কানেক্ট করতে পারো, কোনো জানবার থাকলে সেখানে আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইজ সিসিবি স্কলারশিপ। সিসিবি স্কলারশিপ কি সেটা অলরেডি তোমরা জানো, অলরেডি বলে দিয়েছি, সেটা নিয়ে ডিসকাস করবার কিছু নেই। তাও জানবার থাকলে এখানে এসে তোমরা পড়ে নিতে পারো। হাউ ক্যান অ্যাপ্লাই সিসিবি স্কলারশিপ সেটা নিয়েও অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য qualification required for apply CCB scholarship if you are appearing or pass out student 10 12 ফাইনাল ইয়ার ইউজি, ঠিক আছে? ইউজি কোর্সের ফাইনাল ইয়ারে থাকতে হবে, অর্থাৎ যদি 3 ইয়ারের কোর্স হয় তাহলে 3rd ইয়ারে থাকতে হবে, যদি 4th ইয়ারের কোর্স হয় তাহলে 4th ইয়ারে থাকতে হবে, সেটাই তোমার ফাইনাল ইয়ার। পিজি কোর্সেও তোমার সেম ফাইনাল ইয়ারে থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করবার জন্য যোগ্য। এবং যারা এই বছর 10th বা 12th পাস করবে, will I have to upload some documents at the time of filling up application form?
ঠিক আছে, আমাকে কোনো রকমের ডকুমেন্টস আপলোড করতে হবে কিনা যখন অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করব? No, you don't need to upload any documents or photograph at the time of application. So application যখন আমরা দেখেছো অ্যাপ্লিকেশন সাবমিট করেছি বা সাবমিট যখন করবে, সেখানে কোনো অপশন নেই যে ফটো আপলোড করো বা ডকুমেন্টস আপলোড করো, এরকম কিছু লেখা নেই। ঠিক আছে, সো এখানে বলে রেখেছি ইউ নিড টু প্রোভাইড অল রিকোয়ার্ড ডকুমেন্টস, your ID, address, certificate, educational qualification and allotment letter of CCB at the time of admission in your choice college from the list of CCB. সো এখান থেকে কি হবে যে এই যে ডকুমেন্টস গুলো আছে না, এই ডকুমেন্টস গুলো কি হবে, সিসিবির যে কলেজ লিস্ট প্রোভাইড করানো হবে, এবং যে কলেজ তুমি চুজ করবে সেই কলেজে যখন অ্যাডমিশন নিতে যাবে, সেখানে কিন্তু তোমাদেরকে অ্যালটমেন্ট লেটার, সিসিবি থেকে পাওয়া অ্যালটমেন্ট লেটার এবং বাকি ডকুমেন্টস গুলো নিয়ে সেখানে যেতে হবে, ওনারা ভেরিফাই করবে, অর্থাৎ কলেজ ভেরিফাই করবে। ঠিক আছে, এখানে বলে রেখেছে এখানে আপলোড করতে হবে না, এখানে তোমাকে প্রোভাইড করতে হবে না। প্রোভাইড কোথায় করতে হবে? প্রোভাইড করতে হবে তোমাকে কলেজে গিয়ে ইওর আইডি, অ্যাড্রেস প্রুফ, সার্টিফিকেটস, কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট লেটার, যেটা অ্যালট করা হবে, যে কলেজে এটা তোমাকে অ্যালট করা হয়েছে, এত পার্সেন্ট স্কলারশিপ অ্যালট করা হয়েছে, সেই অ্যালটমেন্ট লেটার সিসিবি তোমাকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইন ইউর চয়েস কলেজ ফ্রম দ্য লিস্ট অফ সিসিবি। তো সিসিবির যে কলেজ লিস্ট রয়েছে, সেই কলেজ লিস্ট থেকে তোমার একটা কলেজ রয়েছে, সেই কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো, সে তখন তোমাকে প্রোভাইড করতে হবে। তাছাড়া ডকুমেন্টস তোমাকে প্রোভাইড করতে হবে না। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তারপর লিখেছে ইফ আই হ্যাভ সিলেক্টেড সাম আদার কোর্স বাই মিস্টেক অ্যান্ড ওয়ান্ট টু চেঞ্জ, হাউ আই ক্যান ডু দিস। ঠিক আছে, এবার এখানে অনেকে হয়তো ভাবছে যে, অনেকের প্রশ্ন হয়তো জানতে পারে যে দাদা, আমি একটা কোর্স অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেক্ট করেছি, বা বিসিএ সিলেক্ট করেছি, বিটিএস সিলেক্ট করেছি, বাট দাদা আমি সেটাকে চেঞ্জ করতে চাই। আমি ওটা নয়, আমি কম্পিউটারের প্রতি আমার ইচ্ছে ছিল, বাট আমি সেটা হারিয়ে ফেলেছি ইচ্ছেটা, এখন আমার নার্সিং এর সুযোগ পেয়েছি, আমি নার্সিং করব। ভালো কথা, তাহলে সেক্ষেত্রে তুমি চেঞ্জ করবে কি করে, সেটা এখানে লিখে রেখেছে যে এরকম কোনো অপশন আছে কিনা। নো ইস্যু, এখানে লিখে রেখেছে নো ইস্যু, ইউ ক্যান চেঞ্জ ইউর কোর্স অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অ্যান্ড ফাইনাল অ্যালটমেন্ট। যখন কাউন্সিলিং শুরু হবে, কাউন্সিলিং বলে একটা অনলাইন প্রসেস, ঠিক আছে, একটা কাউন্সিলিং অনলাইন প্রসেস চালু হবে, এবং সেখানে কিন্তু তুমি সেই সময়টাতে তোমার কোর্স চাইলে চেঞ্জ করতে পারো, এবং ফাইনাল অ্যালটমেন্টের একটা ডেট আসবে, তার আগে অবধিও কিন্তু তুমি চাইলে তোমার যে কোর্স রয়েছে সেই ডিজায়ার কোর্সটাকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার সবার কাছে। 6 নম্বরে কি রয়েছে, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর সিসিএফ স্কলারশিপ, নাও হোয়াট ইজ দ্য নেক্সট প্রসেস। ঠিক আছে, নেক্সট প্রসেস কি কি রয়েছে, নেক্সট প্রসেস দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আফটার অ্যাপ্লাইং অন সিসিবি ওয়েবসাইট ইউ উইল বি ইনভাইটেড ফর কাউন্সিলিং রাউন্ড। তো সিসিবি অ্যাপ্লিকেশন তোমরা করে ফেলেছো, অ্যাপ্লিকেশন ডান, এরপরে কাউন্সিলিং রাউন্ড হবে, অর্থাৎ তোমাদেরকে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, অ্যাটেন্ড করতে হবে, এবং অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং ইউ উইল বি প্রোভাইডেড কলেজ লিস্ট। তো কাউন্সিলিং এর সময় কতগুলো কলেজ লিস্ট প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবং ডিটেলস ইনফরমেশন, কলেজ লোকেশন, প্লেসমেন্ট, ঠিক আছে, অ্যাপ্রুভাল, দেন অ্যাপ্লিকেশন, দেন ফ্যাসিলিটি, অরিজিনাল ফি, ডিসকাউন্ট ফি। ঠিক আছে, এই সমস্ত কিন্তু প্রোভাইড করা হবে। কখন প্রোভাইড করা হবে? কাউন্সিলিং এর যখন কাউন্সিলিং চলবে, অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং, এবং সেখান থেকে তোমার কিন্তু চুজ করতে হবে যে, এবং তোমাদেরকে প্রোভাইডও করতে হবে যে তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের ফিস কি রয়েছে। ঠিক আছে, সেটা তোমাদেরকে প্রোভাইড করতে হবে। আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট যেটা কোয়েশ্চেন রয়েছে সেটা, ওয়েন উইল আই গেট দ্য কলেজ লিস্ট, কখন আমি পাবো? কলেজ লিস্ট উইল বি প্রোভাইডেড অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অনলি অ্যাজ পার দ্য সিট অ্যাভেলেবিলিটি আন্ডার স্কলারশিপ স্কিম অফ সিসিবি অ্যাট দ্য টাইম। তো এবার কি হয়েছে, এখানে অনেকে জিজ্ঞাসা করেছে যে আমি কলেজ লিস্টটা কখন পাবো। তো কলেজ লিস্টটা কিন্তু তোমাকে কাউন্সিলিং এর সময় প্রোভাইড করা হবে, এবং সেখানে সেই পার্টিকুলার কলেজে কতগুলো স্টুডেন্টকে অলরেডি স্কলারশিপ দিয়ে দেওয়া হয়েছে, এবং আরো তারা দিতে পারবে কি পারবে না, বা যতগুলো স্কলারশিপ তাদের মাথায় ছিল যে এই কলেজে আমরা ষাট ষাট স্টুডেন্টকে বা 70টা স্টুডেন্টকে আমি স্কলারশিপ প্রোভাইড করবো আমরা, সেটা ডান। এবার 71 একজন স্টুডেন্ট এসে সে বলছে স্কলারশিপের প্রয়োজন,
তাহলে 71 যে নম্বরে থাকা স্টুডেন্টকে স্কলারশিপ কেন প্রোভাইড করা হবে না? কারণ যেহেতু সিট সংখ্যা 70 ছিল, তো 70 তারা ভেবেছিল 70 স্টুডেন্টকেই স্কলারশিপ প্রোভাইড করা হবে, তাই কিন্তু 70 যে স্টুডেন্টস ছিল তাদেরকে প্রোভাইড ছিল। 71 নম্বর অর্থাৎ 71 নম্বরে যে স্টুডেন্টটা এলো পরে লাস্টে, তাকে কিন্তু স্কলারশিপ প্রোভাইড করা হবে না, কারণ 70 অবধি কিন্তু লাস্ট ছিল। সে তাই বলেছে অ্যাভেলেবিলিটির উপরও ডিপেন্ড করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আফটার কাউন্সিলিং হোয়াট ইজ দ্য নেক্সট, এটা তো হয়ে গেল। ঠিক আছে, কাউন্সিলিং এর পরে কি হবে, তোমাদের কলেজের ডিটেলস প্রোভাইড করতে হবে এবং অ্যালটমেন্ট লেটার তোমাদেরকে কলেজে কিন্তু যে সিসিবি থেকে পাবে সেটা তোমাদেরকে কলেজে গিয়ে যখন অ্যাডমিশন নেবে, তুমি অ্যাডমিশন নিতে গেছো, তো তোমাদের ডকুমেন্টস নিয়ে এই অ্যালটমেন্ট লেটার যেটা সিসিবি থেকে পাবে সেটা নিয়ে সাথে নিয়ে সেখানে যেতে হবে। নিয়ে যাওয়ার পর কলেজ অথরিটি পুরো এটা দেখবে, দেখে ভেরিফাই করে সিসিবি সাথে কথা বলে তোমার স্কলারশিপের বিষয়টাকে পুরো তারা সেটেল করবে। ঠিক আছে, আই হোপ এটাও ক্লিয়ার। ওয়েন কাউন্সিলিং আর অর্গানাইজ এভরি ইয়ার, কখন হয় কাউন্সিলিং? 20 মে or 1 জুন এভরি ইয়ার টিল 15 জুলাই। ঠিক আছে, মে মাসের 20 তারিখ থেকে, ঠিক আছে, বা এটা হতে পারে জুন মাসের 1 তারিখ থেকে 15 জুলাই অবধি এটা হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, এবার লেটস আই হ্যাভ অ্যাপ্লাইড সিসিবি স্কলারশিপ বাট নট গেটিং কাউন্সিল লেটার, অ্যাপ্লিকেশন রিসিভ ডাউনলোডেড, ইট হ্যাপেন সামটাইম ডিউ টু সার্ভার ডাউন। এবার অনেকে প্রশ্ন করেছে যে অনেক সময় কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে বা কাউন্সিলিং লেটার বা অ্যাপ্লিকেশন যে রিসিভ রয়েছে সেটা ডাউনলোড করতে তারা পায়নি। ঠিক আছে, যার কারণে কি হয়েছে, এটা কি কারণে হয়েছে, এটা ডিউ টু সার্ভার ডাউন থাকে, অনেক ট্রাফিক চলে আসে না, অনেক স্টুডেন্ট চলে আসে সাথে, তো এখানে কি হয়েছে, সার্ভার ডাউন হয়ে যায় হেভি লোডের কারণে, সেই কারণে অনেক সময় ডাউনলোডে প্রবলেম হয়। বাট ইমেল করলে তাদের সাথে কন্ট্যাক্টে থাকলে কিন্তু ইজিলি তোমরা সেটা তারা রিজলভ করে দেবে এবং তুমি ইজিলি ডাউনলোড করতে পারবে। আই হোপ তোমাদের কাছে এটাও ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডাজ সিসিবি চেঞ্জ এনি ফিস ফর ফর দিস সার্ভিস। ঠিক আছে, চার্জ মানে তারা কি কোনো প্রকারের চার্জ করে থাকে? এবার কেউ যদি তোমাদের বলে থাকে যে সিসিবি স্কলারশিপে আবেদন করবার জন্য 500 টাকা 200 টাকা ফিস রয়েছে, তাহলে সেটা হয়তো ভুল বলছে, কারণ সেরকম এখানে মেনশন করা নেই। এটা অফিসিয়াল ওয়েবসাইটে লিখে রেখেছে, নো, নট অ্যাট অল, সিসিবি ডাজ নট চার্জ এনি ফিজ ইন any time for the application, counseling, registration or admission. So please do not get into trap of any agent or fraud, or any doubt you must inform সিসিবি or helpline number। ঠিক আছে, হেল্পিং নাম্বারে তোমরা কিন্তু সে সম্পর্কে অভিযোগ জানাতে পারো যদি এরকম কেউ করে থাকে বা পয়সা চাচ্ছে। ঠিক আছে, তারা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে কোনো প্রকারের পয়সা এখানে চার্জ করা হবে না। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে এটা ক্লিয়ার। কোনো প্রকারের পয়সা, টোটালি ফ্রি, কাউন্সিলিং, রেজিস্ট্রেশন, অ্যাডমিশন সবকিছু ফ্রি, সবকিছু ফ্রি। তো কোনো ফিস 200 100 বা কোনো রকমের এরকম ফিস নেই। আই হোপ ক্লিয়ার। নেক্সট রয়েছে, is it compulsory to take allotment letter from CCB to take admission in the college under scholarship camp? Yes, it is compulsory। তো তোমাদেরকে কম্পালসারি এটা, এই অ্যালবার্টমেন্ট লেটারটা তোমাদেরকে নিতেই হবে সিসিবি থেকে, নিয়েই সাথে নিয়ে তোমাদেরকে অ্যাডমিশন ওখানে করাতে হবে। আদারওয়াইজ তারা কিন্তু তোমাকে অ্যাজ এ নর্মাল ক্যান্ডিডেট, নর্মাল স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন দেবে, তার ফলে তোমাকে কিন্তু পুরো স্কলারশিপ, পুরো যে ফিসটা প্রতি বছর পে করতে হবে। সেক্ষেত্রে সিসিবির আন্ডারে তোমাকে ওরা অ্যাডমিশন দেবে না। সিসিবি অ্যালটমেন্ট লেটার পেলে তারা সিসিবি অ্যালটমেন্ট লেটার আন্ডারে তোমাকে কিন্তু অ্যাডমিশন দেবে। আফটার অ্যালটমেন্ট থ্রু সিসিবি, can I change the college? Yes, you can change the college from the list if seat available। তো আফটার অ্যালটমেন্ট লেটার, যদি অ্যালটমেন্ট তোমার হয়ে যায়, এবার মনে হচ্ছে না আমি ওই কলেজে পাইনি বা ওই কলেজ আমার পছন্দ, অন্য কলেজে যেতে, সেটাও করতে পারো। যদি সেই কলেজে সিট থেকে থাকে স্কলারশিপের জন্য, তাহলে সেই কলেজে তোমার কিন্তু চেঞ্জ করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, can I apply for other scholarship provided by government of India in my state? Yes, you can apply for any scholarship provided by government of India or your state welfare department or any organization or NGO। এবার কি হচ্ছে, অনেকের ডাউট থাকে যে, অনেকে হয়তো এটাও ছড়ায় যে আমি যদি এই স্কলারশিপে অ্যাপ্লাই করি তাহলে আমি যে কেন্দ্র থেকে যে স্কলারশিপ দেওয়া হয় সেটাতে অ্যাপ্লাই করতে পারবো না, সেটা পাবো না,
বা কেন্দ্রের স্কলারশিপে এটাতে অ্যাপ্লাই করলে রাজ্যেরও স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো না। তো এরকম ডাউট যদি থেকে থাকে সেটা দূর করে দেওয়াই ভালো, যে এখানে লিখে রেখেছে যে সেরকম কোনো প্রবলেম নেই যে তোমার এটা করলে তোমরা আদার যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না। এটাতে করলে কিন্তু তোমরা বাকি যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলোতেও তোমরা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তোমরা সেন্ট্রাল স্কলারশিপ বা কোনো এনজিও প্রোভাইড করছে বা যে কোনো জায়গা থেকে স্কলারশিপ, যত স্কলারশিপ তোমাদের ইচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাতে সিসিবির কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবং অ্যাপ্লাই করবাদে সিসিবির স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। নেক্সট হচ্ছে, অ্যাপার্ট ফ্রম সিসিবি স্কলারশিপ ক্যান হ্যাভ স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেম কোয়েশ্চেন আবারও জিজ্ঞাসা করা হয়েছে। তো তোমার সিসিবি স্কলারশিপ ছেড়ে কিন্তু বাকি যে যত স্কলারশিপ রয়েছে তোমার মাথায় রয়েছে বা তোমার অ্যাপ্লাই করবার ইচ্ছে রয়েছে, তোমরা ইজিলি করতে পারো অ্যাপ্লাই। বাকি স্কলারশিপগুলো অ্যাপ্লাই করলে ওগুলো তোমার এই সিসিবি স্কলারশিপে এফেক্ট করবে না, ঠিক আছে? Can I take loan from any bank if I take admission through CCB under this scholarship? এবার অনেকের ডাউট হয়তো রয়েছে যে দাদা, যদি আমি সিসিবি স্কলারশিপের আন্ডারে, এই স্কলারশিপের আন্ডারে আমি অ্যাডমিশন নিয়েছি কলেজে, বাট আমার স্টিল লোনের প্রয়োজন, ব্যাংক থেকে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইউজ করে লোন নেব, তাহলে আমি কি নিতে পারবো? কারণ আমি তো স্কলারশিপের আন্ডারে চলছি অলরেডি। তো এখানে মেনশন করে রেখেছে, ইয়েস ইউ ক্যান টেক এনি এনি লোন ফ্রম ন্যাশনালাইজড ব্যাংক, ঠিক আছে? যে কোনো ব্যাংক থেকে তুমি কিন্তু লোন নিতে পারো। অ্যাজ পার সিসিবি প্রোভাইড অল গভর্নমেন্ট অ্যাপ্রুভ কলেজ ইউ আর এলিজিবল টু টেক লোন, কলেজ উইল প্রোভাইড অল রিকোয়ার্ড ডকুমেন্টস। তো তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারো, এবং যত ডকুমেন্টসের প্রয়োজন হবে কলেজ কিন্তু তোমাকে সেই সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করবে, ঠিক আছে? যেগুলো তোমাকে ম্যানেজার যে বলবে যে এই লোনের জন্য আমাদের এই ডকুমেন্টসের প্রয়োজন, সেই ডকুমেন্টসগুলো কিন্তু কলেজ অথরিটি তোমাকে প্রোভাইড করবে। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে, ইফ এনি কলেজ ডাজ নট অ্যাপ্রুভ অর রেকগনাইজ সিসিবি অ্যালটমেন্ট লেটার দেন। এবার অনেকের হয়তো প্রশ্ন রয়েছে, আচ্ছা দাদা আমি তো সিসিবি থেকে অ্যালটমেন্ট লেটার পেয়ে গেছি, আমাকে 70% স্কলারশিপ দিয়েছে, আমি কলেজে নিয়ে গেলাম, কলেজের স্যার বলছেন যে না আমরা এটা চিনি না, এটা কি, এটা এরকম নয়, মানে নানান প্রশ্ন বলছে তোমাকে, বললো না না এভাবে কোনো রকম অ্যাডমিশন হয় না বা এরকম সম্পর্কে আমরা কখনো শুনিনি, কলেজ থেকে বলছে। তাহলে কি হবে? লেখে রেখেছে, ইট ইজ ইম্পসিবল, সিসি হ্যাভ রিটেন অ্যাসোসিয়েশন উইথ দ্য কলেজ রিগার্ডিং স্কলারশিপ ইন ফিস ফর দ্য স্টুডেন্টস, ইফ ইউ ফেস এনি ইস্যু ইউ মাস্ট ইনফর্ম সিসিবি ফর কুইক অ্যাকশন। তো কি সিসিবি যে কম্বাইন্ড কাউন্সিলিং বোর্ড রয়েছে, এই বোর্ড যে কলেজগুলো লিস্ট প্রোভাইড করবে তাদের সাথে রিটেন অ্যাসোসিয়েশন, অর্থাৎ তাদের লিখিত অ্যাসোসিয়েশন রয়েছে, অর্থাৎ কলেজগুলো লিখিতভাবে তাদের অ্যাসোসিয়েশন তারা দিয়েছে এই বোর্ডের সাথে, ঠিক আছে? তো তারা সম্মতি দিয়েছে। সো সেক্ষেত্রে যদি তারা কোনোভাবে এরকম বলে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, সেই ইস্যুকে দ্রুত সিসিবি বোর্ডের হেল্পলাইন নম্বর বা ইমেল অ্যাড্রেসে সেটা দ্রুত জানাতে, সো দ্যাট তারা দ্রুত সেই কলেজ অথরিটির ওপর অ্যাকশন নিতে পারে, ঠিক আছে? এই ছিল যাবতীয় কোয়েশ্চেন্স যেগুলো মোস্ট অফ দ্য স্টুডেন্ট সিসিবি স্কলারশিপের পোর্টালে আজ করে রেখেছে। আমি সেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আশা করি সমস্ত যত ডাউট ছিল তোমাদের দূর হয়ে গেছে সিসিবি স্কলারশিপ নিয়ে। যদি আরো কিছু জানবার থাকে তোমরা কমেন্ট করতে পারো, বা আমার সাথে ইনস্টাগ্রামে পার্সোনালি কানেক্ট হয়ে আমাকে পার্সোনালি মেসেজের মাধ্যমে আমার জানাতে পারো, ঠিক আছে? আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং সাচ অ্যামাউন্ট অফ ইউর টাইম, অ্যান্ড ইয়া, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা, টেক কেয়ার।